নমস্কার বন্ধুরা, মাম্মামি তার্জু চ্যানেলে আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রান্নাটা সেই দিনের জন্য যেদিন এক্কেবারে রান্নাবান্না করতে ইচ্ছে করবে না, অথবা বাড়িতে ডিম আলু পেঁয়াজ ছাড়া কিছুই নেই। খুব ঝটপট ভাতের সাথে খাওয়ার একটা পদ তৈরি হয়ে যাবে। দুটো ডিম নিয়েছি, একটা বড় সাইজের আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ সেটাকেও পাতলা করে কেটে নেব, কিছু ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি, একটা অমলেট বানাবো। দুটো ডিম, সামান্য লবণ আর অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম, স্বাদ মতো লঙ্কা, সব কিছু দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। রান্নাটা সর্ষের তেলে করব। ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছি, এরপর একটা তাওয়া ভালোভাবে গরম করে নিলাম। 1 চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে ফেটানো ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে প্যানের চারপাশে ভালোভাবে ঘুরিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে একটা দিক ভাজা হয়ে গেলে এভাবে ভাঁজ করে নেব অমলেটটাকে। দেখো, আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই অমলেটের কারি বা অমলেটের ঝাল হয়ে থাকে, আর সেটা আমাদের সবারই বেশ পছন্দের একটা খাবার। তবে আজকে আমি যেটা বানাচ্ছি, এত ঝটপট বানানো সত্ত্বেও এত সুস্বাদু আর মজাদার হবে, সেটা একবার বানিয়ে না দেখলে বিশ্বাসই করবে না। ভাঁজ করে অমলেটটা রেডি হয়ে যাওয়ার পরে ছুরি দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। 4-5টা টুকরো করে নিলাম, এরপর বাকি রান্নাটা করব। কড়া গরম হয়ে গেলে 1 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আলুটা আবার ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা বেশ ভাজা ভাজা মতো হয়ে এলে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ আর আলুটা আবারও বেশ কয়েক মিনিট ভালোভাবে ভেজে নেব। মিনিট 5 ভেজে নেওয়ার পরে আলু পেঁয়াজটা বেশ ভাজা ভাজা মতো যখন হয়ে আসবে, তখন স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদ দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দেব। আরও বেশ 2-1 মিনিট এটাকে ভেজে নিচ্ছি। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে আরও 2-1 মিনিট ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো। জিরে দেওয়ার পরে ভালোভাবে সবটা মিশিয়ে দিলাম। আলু পেঁয়াজটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে, টমেটোটাও নরম হতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি ঠিক চায়ের কাপের 1 কাপ পরিমাণ জল দিয়ে দেবো। জলের পরিমাণ বেশি দেওয়ার দরকার নেই, যতটুকু গ্রেভি চাইছো ততটুকু জল দিলেই হবে। এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট 10 জন্য। 10 মিনিট পরে ঢাকাটা খুলেছি, দেখো আলুটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে ভালোভাবে ঘেঁটে দেব। টমেটো আর আলুটা ভালোভাবে ঘেঁটে দেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দেবো। গ্রেভির মধ্যে ডিমের টুকরোগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে মিনিট 2-3 ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। ডিম আর আলু গ্রেভির সাথে খুব ভালোভাবে মজে গেছে। রান্নাটা একেবারে শেষ পর্যায়ে এখন। ওপর থেকে 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এই রান্নায় কাঁচা সর্ষের তেলের গন্ধটা ভীষণ ভালো লাগে, এটা অবশ্যই শেষে যোগ করো। এবার ঢাকা দিয়ে মিনিট 10 স্ট্যান্ডিং টাইম দেব, তাহলেই গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম রেডি। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, এটা একবার বানিয়ে দেখো, আর কেমন হলো আমাকে জানাতে ভুলো না। খুব শিগগিরই দেখা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।